তাহলে তার আগে তো 7 জনকে যেতে হবে। দেবকীর 8টা ছেলে, কি কি নাম? কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ। আমি আপনাদের কাছে একটু জানতে চাই মা, এই 8টা ছেলের মধ্যে কটা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? আঙ্গুলে দেখান, হাত দিয়ে, হাতের আঙ্গুলে দেখান কটা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মারে। আচ্ছা, এদিকের মায়েরা দেখান। না, 7টা নয় মা, 6টা ছেলেকে কংস হত্যা করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, যে 6টা ছেলেকে কংস মারলেন এরা ভগবান কৃষ্ণের কে হবেন? কি হবে? দাদা। ঠিক। তাহলে ভগবানের দাদা এরা মরলো কার হাতে? কংসের হাতে। আচ্ছা, এটা লজ্জার ব্যাপার না আনন্দের ব্যাপার? ভগবানের দাদারা মারা গেল কংসের হাতে, এটা লজ্জার ব্যাপার না গর্বের ব্যাপার? লজ্জার ব্যাপার। কেন না? অসুরের হাতে ভগবানের দাদারা মারা গেল, তাহলে নিশ্চয়ই একটা কারণ আছে। আর এই তত্ত্ব জানতে গেলে যেতে হবে সত্য যুগে। ওই মরীচি ঋষির ছেলেগুলো সবাই বাগানে খেলা করছে, বাচ্চা বাচ্চা ছেলে, কারো 5, কারো 7, কারো 8, কারো 10 এরকম বয়স, সব বাগানে খেলা করছে। আর এমন সময় পাশ দিয়ে, ওই বাগানের পাশ দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা যাচ্ছে, আর এরা আপন মনে সবাই খেলছে। তেরে মর্জি কা मैं हूं गुलाम, ओ मेरे अलबेले शाम, तेरे मर्जी का मैं हूं गुलाम, तेरे अलबेले शाम, अलबेले राम मेरे अलबेले शाम, अलबेले शाम, अलबेले शाम मेरे अलबेले शाम, मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले शाम। कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए। আস্তে 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 আস্তে। আচ্ছা, মায়েরা একটু জয়ধ্বনি দেবেন তো। আমি রাধা রানী কি বলবো, মায়েরা জয় বলবো। বলো রাধা রানী কি জয়। মায়েদের কত ভোল্টেজ হবে? রেডি নেই। ও আরে আরে সুযোগ দিচ্ছে। আচ্ছা, মায়ের হাওড়া জেলার মায়েদের ভোল্টেজ একটু বেশি থাকে মা। যদি চিৎকার হয় বাবাদের সঙ্গে, ঘরের চালে কাক বসবে না মা। হ্যাঁ, ভালো ভোল্টেজ থাকে। আমি আরেকবার সুযোগ দিচ্ছি মায়েদের জন্য, এরপরে কিন্তু বাবারা বলবে। বলো রাধা রানী কি 12,000। আচ্ছা, এবার বাবাদের দেখে নি, তারপরে রেজাল্ট বেরোবে। এইবার বাবাদের জন্য বলো রাধা রানী কি 16,000। দেখেছেন মা? হ্যাঁ, হরিবাসরে বাবাদের ভোল্টেজ বেশি থাকে। কি হয়েছে শুনুন, দেখে নিন। একজন কোটিপতি ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই টাকা দিয়ে তিনি কোনোদিন কীর্তনও করায়নি, কখনো তীর্থে যায়নি, কখনো দান ধ্যান করে না। এখন কি হয়েছে, পাড়াতে কীর্তন হচ্ছে, স্ত্রী তাকে খুঁজে খুঁজে পাঠাচ্ছে। বলি হ্যাঁ গো, পাড়ার লোক সবাই কীর্তন শুনতে যাচ্ছে, বলি তুমি যেতে পারো না। এখন স্ত্রী বারবার যখন খোঁচা দিচ্ছে, স্বামী ভাবলেন যাই 10 মিনিট ঘুরে আসি, কোনো দিন তো যাই না। এবার বিশাল ধনী ব্যক্তি প্যান্ডেলে যখনই পা রেখেছে,
সমস্ত ভক্ত শ্রোতারা ডাকছে, দাদা আসুন, দাদা আসুন, আসুন, দাদা আসুন, আসুন। সবাই যে যার জায়গা ফাঁকা করে দিচ্ছে। একজন ভদ্রলোক নিজের আসনটা দিয়েছে, দাদা এখানে বসুন, খুঁটিতে হেলান দিয়ে বসুন। ভদ্রলোক এসে বসেছে, বসুন দাদা বসুন। বসেছে। কীর্তনিয়া কীর্তন শুরু করবার আগেই তার আগে ঘুম শুরু হয়ে গেছে, মা আগে ঘুম শুরু হয়ে গেছে। রাধে রাধে। এবার তিনি যখন ঘুমোতে শুরু করেছে, নাক ডেকে কীর্তনিয়া গান শুরু করেছে। 3 ঘন্টা পরে গান শেষ, কীর্তনিয়া নেমে চলে গেছে, শ্রোতারা সবাই চলে গেছে। এইবার আসনে বসে আছে সেই ভদ্রলোক, তিনি ভাবছে আমার আসনটাই বসে আছে, যতক্ষণ ইনি না জাগবে আমি আসনটা পেতে পারবো না। এমন সময় রাধে রাধে যেই এনার ঘুম ভেঙে গেছে অমনি আসনটা টেনে নিয়ে বলছে, দাদা এবারে যান, হয়ে গেছে, যান যান। এখন ইনি তাড়াতাড়ি 3 ঘন্টা পরে বাড়ি আসছে। স্ত্রী ভাবলো 3 ঘন্টা ছিল, তাহলে নিশ্চয়ই মন দিয়ে কীর্তন শুনেছে। বলি, হ্যাঁ গো স্বামী, কীর্তন ভালো হয়েছে তো, কি পালা হয়েছে গো? স্বামী বললেন, কই 3 ঘন্টা ছিলাম, 3 ঘন্টায় মাত্র 3টে কথা শুনেছি। কি কথা? বলে আসুন, বসুন আর যান। স্ত্রী বুঝতে পেরে গেছে যে তুমি কত মন দিয়ে কীর্তন শুনেছ। রেগে গিয়ে পাশ ফিরে ঘুমোচ্ছে। হরিবল ঘুমোচ্ছে স্ত্রী। স্বামী বলছে, হ্যাঁ গো আমি কি করব? বলে, তুমি আর কি করবে, যে মন্ত্র শুনে এসেছো সেটাই জপ করো। রেগে বলে দিয়ে ঘুমিয়ে গেছে। স্বামী ভাবছে তাহলে 3টে মন্ত্র, আসুন বসুন যান, তাহলে এটাই যখন ঘুম আসছে না, এখন বসে বসে বলি। এই মন্ত্র বলছে চোখ বন্ধ করে, আসুন বসুন আর যান। আর এমন সময় ঠিক রাত্রি 2:30টার সময় তার বাড়িতে চোর ঢুকেছে। 6টা চোর। দরজা ভেঙেছে, জানালা ভেঙেছে, সোজা কাঁচ ভেঙে ভেতরে যাচ্ছে। অন্ধকার ঘর, পা টিপে টিপে সবাই চোরেরা যাচ্ছে। ইনি ঘরের বসে অন্ধকারে বসে মন্ত্র বলছে, আসুন আসুন। চোরেরা ভাবলো সর্বনাশ, দেখে ফেলেছে। ওস্তাদজি কি হবে, এ তো আসুন বলছে। একজন বলল, যা চুরি করেছিস পাড়ায় যার যার ঘরে সবেকে দিয়ে পালা, নইলে থানাতে ফোন করবে। হরি বল, হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। একজন বললে, আরে দেব কেন, পালিয়ে চল না। ও মনে হয় এমনি ঘুমের ঘরে ভুল বকছে। এবার যেই এরা পিছিয়ে পালাতে যাবে, ইনি তখন মন্ত্র বলছে, বসুন বসুন বসুন। এইবার বললে, হ্যাঁ রে বেটা জেগে আছে, যা যা চুরি করেছি সব পায়ের কাছে দিয়ে পালা। আর সব দিয়ে এরা যেই পালাতে যাবে, ইনি মন্ত্র বলছে, যান যান। চোরেরা পালিয়ে গেছে। সকাল হয়ে গেছে। চোখ খুলে দেখছে টাকা পয়সা সব পায়ের কাছে। ভাবলেন, একদিন কীর্তন শুনলাম, একদিন মন্ত্র জপ করলাম, একদিন রাত্রি জাগলাম, এতেই যদি সিদ্ধি লাভ করে যাই। হ্যাঁ গো, ও গিন্নি দেখো কি পেয়েছি। আর গিন্নি তখন দেখছে দরজা জানালা ভাঙা। তখন গিন্নি বলছে, স্বামী মাত্র 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশের চোর যদি তোমার কাছে আত্মনিবেদন করে, যেদিন কীর্তনের মূল মন্ত্রটাকে জপ করতে পারবে, সেদিন তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা সবাই তোমার কাছে আত্মনিবেদন করবে। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, হরি বল, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, কমিটির দাদা ভাইরা, মায়েরা এখানে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করেছেন। সকাল থেকে এসে এখানে, দুপুর থেকে এসেছি, এসেই শুনছি মায়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত। সংসারের দায়িত্ব ফেলে এখানে গ্রামে গ্রামে, ঘরে ঘরে হরিনাম দিয়েছেন, ভিক্ষা করে হরিবাসর সাজিয়েছেন। আপনাদের চরণ ধরে বিনম্র নিবেদন, আমি আমার তরফ থেকে এই হরিবাসরের জন্য মায়েদের অগ্রণী আগ্রহ দেখে আমি আমার তরফ থেকে 1501 টাকা আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন, কমিটির দাদা ভাইয়েরা ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আপনারা যতটুকু পারবেন তারা হাসি মুখে সেটাই তুলে নেবে। দয়া করে কেউ খালি হাতে দেবেন না। আপনার যথাসাধ্য প্রয়োজনে 16 আনা দিয়েও আশীর্বাদ করবেন। এই মহতি হরিবাসর যেন জন্ম জন্মান্তর ধরে হয়। একবার এই কমিটির মায়েদের বাবাদের হয়ে নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হে মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে।
হে মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও মনের ময়লা বড় ময়লা ধোয়া নাই যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাই যায়। ও যার বুকখানে হয়েছে জনম, ও যার কুখানে হয়েছে জনম, যার বুকখানে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও বলি যতন করে ঘষ তারে, যতন করে ঘষ তারে, ও যে যতন করে ঘষ তারে, ও যে যতন করে ঘষ তারে, তবু সহা যাবে না, গুরু আমার মনের ময়লা যাবে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, বলি গুরু আমার মনের ময়লা যাবে কেমন, রাধে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, জয় জয় শ্রী রাধে যাবে কেমনে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার আপনারা সকলে জানেন 6টা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন। এবার মনে মনে কংস চিন্তা করছে যে 6টা ছেলেকে তো মারলাম, এখন বাকি আছে আরো 2টো ছেলে। এবার 7 নাম্বার ছেলেটা মা দেবকীর গর্ভে এলেন, হরি বলো হরে কৃষ্ণ। ও বাবা, 7 নাম্বার ছেলেটা দেবকীর গর্ভে এলো কিছুদিনের জন্য, তারপর চলে গেল কোথায় না রোহিণীর গর্ভে। দেবকীর গর্ভের সন্তান চলে গেল রোহিণীর গর্ভে, আর কংস খবর পেল কি না 7 নাম্বার ছেলেটা গর্ভপাত হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে, মরে গেছে। কংস ভাবলো তাহলে 7 নাম্বার ছেলেটাও মরে গেছে, তাহলে বাকি রইল আর একটা ছেলে, এই ছেলেটাকে যদি মারতে পারি তাহলে আমি চিন্তা মুক্ত হতে পারবো। তাই কি করা যায়, কি করা যাবে? এবার আসছে 8ম সন্তান, ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান নেমে আসছেন। ওগো বৈকুণ্ঠ ছা রিজা হো রি, আজ আইলাম মথুরাতে, আইলাম মথুরাতে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি। আইলাম মথুরাতে, অষ্টম গর্ভেতে, শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়ালেন কংসের কারাগারে। পরমাত্মা ভগবান এলেন কারাগারে, বললেন হে বসুদেব, তুমি আমাকে মাথায় করে নিয়ে এপার থেকে ওপারে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো। ভগবানের কথা শুনে বসুদেব বললেন, ঠাকুর একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার গোটা দেহটা কংস মৃত্যুর ভয়ে আমার গোটা শরীরটা শেকল দিয়ে বেঁধে দিয়েছে, আমি যাতে পালিয়ে যেতে না পারি তার জন্য পিঠের ওপরে পাথর চাপিয়ে দিয়েছে।
আমি তাও যাতে পালাতে না পারি মোটা মোটা লোহার রড দিয়ে কারাগার তৈরি করেছে। আমি তাও যাতে না পালাতে পারি তার জন্য তালা চাবি রেখেছে। তাও যাতে পালাতে না পারি রাত্রে যারা পাহারা দেবে অতন্দ্র প্রহরী নিয়োগ করেছে। আমি তোমাকে মাথায় করে এপার থেকে ওপারে রেখে দিয়ে আসবো কি করে? আমার গা তো শেকলে বাঁধা, আমার পিঠের ওপর তো পাথর, আমি তো আছি কারাগারে, বাইরে অসংখ্য প্রহরী আছে, কি করে নিয়ে যাব তোমাকে এপার থেকে ওপারে? ভগবান বললেন তুমি আমাকে মাথায় তুলে নাও। যখনই তুমি আমাকে মাথায় তুলে নেবে অমনি শেকলগুলো খুলে যাবে। বসুদেবের দেহটা শুধু শেকলে বাঁধা নেই বাবা, তার দেহটা বাঁধা আছে লোহার শেকলে, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার শেকলে। তার পিঠের ওপরে সংসারের বোঝা পাথর চাপানো আছে, আমাদের পিঠের ওপরে সংসারের বোঝা চাপানো আছে। তিনি আছেন কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তুমি আমাকে মাথায় তুলে নাও, দেখবে সব খুলে যাবে। আর যেই বসুদেব ভগবানকে মাথায় তুলে নিল অমনি শেকলগুলো খটখট করে খুলে গেল, পাথরটা নেমে গেল, দরজাগুলো খুলে গেল, প্রহরী ঘুমিয়ে গেলেন। আর অমনি ভগবানকে মাথায় করে নিয়ে গোকুল বৃন্দাবনে যশোদার কোলের কাছে রেখে দিয়ে আর কন্যা সন্তানকে মাথায় করে নিয়ে এলেন। আর যখনই কন্যা সন্তান কারাগারে এলো দরজা আবার বন্ধ হয়ে গেল, আবার শেকলটা গায়ে জড়িয়ে গেল, আবার পাথরটা পিঠে চেপে গেল, আবার বাচ্চাটা যখন ওয়া ওয়া করে কেঁদে উঠল কংস খবর পেল যে অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে। আর তখনই কংস ছুটে এসে কারাগার থেকে সন্তানটাকে ছিনিয়ে নিল। সন্তানটাকে ছিনিয়ে যেই মাটিতে আছাড় দিতে গেলেন অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, 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 পাপের কলস পূর্ণ হবে হবে, আজ পাপের কলস পূর্ণ কবে যাবে, পাপের কলস পূর্ণ কবে যাবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস ভাবলো তাহলে গোকুল বৃন্দাবনে আমার শত্রু গেল কি করে, ওই একদিনের বাচ্চাটা কি করে গেল, কে নিয়ে গেল? বসুদেব দেবকী তো যেতে পারবে না, শেকলে বাঁধা আছে, তাহলে নিয়ে গেল কে? চিন্তা করতে করতে 5 দিন চলে গেল, আজকে 6 দিন। কংস ভাবলো তাহলে কে নিয়ে গেল, এখনো কেউ খুঁজে বার করতে পারছে না। আর তখনই মন্ত্রী বলছেন, মহারাজ এখন কে নিয়ে গেল আর খুঁজে লাভ নেই, আপনি ভাবুন আপনার ওই 6 দিনের যে শত্রু তাকে আপনি মারবেন কি করে? কংস বললেন আমার একজন দাসী আছে, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। মহারাজ কি আদেশ বলুন? কংস বললেন শোনো পুতনা, তোমাকে একজনকে খুন করতে হবে। না মহারাজ ওটাই তো আমার কাজ। কাকে খুন করতে হবে? বলে একটা 6 দিনের বাচ্চা ছেলেকে। মহারাজ একটা বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা বেশ ঠিক আছে, ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে। কি করে হবে? কার বাড়িতে ছেলেটা আছে, কোন বাড়িতে আছে, কোন পাড়াতে আছে তুমিও জানো না, আমিও জানি না। শুধু বলেছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তুমি খুঁজে বার করবে কি করে? পুতনা বললেন মহারাজ চিন্তা করবেন না, গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে মেরে ফেলবো। রাধে রাধে। কি করে মারবে? বলে আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর বিষ মাখানো স্তনটা মুখে দিলেই অমনি হরিবোল হয়ে যাবে। কংস বললেন আইডিয়াটা তো ভালো, কিন্তু তোমার চেহারা আলকাতরার মতো রং, বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় নখ। বললেন মহারাজ আপনি এত কিছু জানেন আর এটা জানেন না যে বাজারে কত বিউটি পার্লার আছে। আমি বিউটি পার্লারে গিয়ে সুন্দর সেজে আসব। আর অপূর্ব সুন্দরী নারী সেজে পুতনা রাক্ষসী মায়ার দ্বারা সেজে দাঁড়ালেন। কংস দেখে অবাক হয়ে গেল। বলেন যাও, তুমি যদি ছেলেটাকে মারতে পারো তুমি যা চাইবে তাই দেব। আর অমনি পুতনা রাক্ষসী আসছেন আজকে গোকুল বৃন্দাবনে। মাগো তাই যারা যারা বৃন্দাবনে যাবেন বলছি না, মা যারা ঘুমোবেন একটু হাত তুলে দেখান। মা আমি বলেছি যারা যারা ঘুমোবেন হাত তুলবেন। তাহলে এবার কারা কারা ঘুমোচ্ছিলেন বোঝা যাচ্ছে। হ্যাঁ
जय राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। रे गोपाल हो मन्ने लेने, हो मन्ने लेने, हो मन्ने लेने तू आना, तू आना रे गोपाल हो मन्ने लेने तू आना, रे गोपाल मन्ने लेने तू आना। हाथी न लाना गोपाल घोड़े न लाना, हाथी न लाना गोपाल घोड़े न लाना, हाथी न लाना गोपाल घोड़े न लाना, हाथी न लाना गोपाल घोड़े न लाना। तू आना रे गोपाल हो मन्ने लेने, हो मन्ने लेने, हो मन्ने लेने तू आना, तू आना रे गोपाल मन्ने लेने तू आना, हो मन्ने लेने तू आना, तू आना रे गोपाल मन्ने लेने आना। पूतना राक्षसी सुंदरी नारी सेजे गोकुल বৃন্দাবনে প্রবেশ করলেন। যে যে বাড়িতে 6 দিনের বাচ্চা আছে সবাইকে কোলে নিচ্ছে, স্তনপান করাচ্ছে, হরিবোল হয়ে যাচ্ছে। এখন ভাবছে যে কোনটা রাজার শত্রু আমি তো জানি না, সব বাচ্চাগুলোকে মারবো যারা যারা 6 দিনের বাচ্চা। এখন হঠাৎ দেখতে পেলেন একটা বাড়িতে এরকম প্যান্ডেল হয়েছে, বিশাল প্যান্ডেল, বিশাল আলো জ্বলছে, গান বাজনা হচ্ছে, যাগযজ্ঞ হচ্ছে, দান দক্ষিণা চলছে। পুতনা জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই বাড়িতে কি হচ্ছে গো? বলে নন্দ রাজার ছেলে হয়েছে আজকে 6 দিন। ভাবলেন তাহলে এই বাড়ির ছেলেটাও তো আমাদের রাজা কংসের শত্রু হতে পারে, তাহলে একেও তো মারতে হবে। এখন ভিড়ের মধ্যে পুতনা রাক্ষসী ঢুকে গেছে। এখন ঢুকে গিয়ে একবার বাঁ দিকে ঘুরছে, একবার ডান দিকে, বাঁ দিকে ডান দিকে, বাঁ দিকে ডান দিকে খুঁজছে। দেখছে ভগবান কি করছেন না, দোলনায় শুয়ে আছে আর পুতনাকে এভাবে পা দিয়ে ডাকছে এদিকে এদিকে। আর অমনি পুতনা রাক্ষসী ভাবলেন ওই ছেলেটা, একে তো মারতে হবে, কিন্তু এর মা তো আছে রয়েছে, কি করে মাকে সরানো যাবে? রাক্ষসী পুতনা বললেন, অমনি মা যশোদাকে বলছে, ও দিদি, ও দিদি, বলছি দিদি আমি না সেই মথুরা থেকে আসছি তোমার ছেলেকে দেখবার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ওই টোটোতে এসেছি দিদি। হ্যাঁ ভালো চার্জ দেওয়া আছে। বলছি দিদি, বলছি একটু জল দাও না গো দিদি। হ্যাঁ তুমি ভালো করে তৈরি করে নিয়ে এসো, তোমার ছেলেকে আমি দেখছি। মা যশোদা বলল তাহলে আমার ছেলেটাকে দেখ। বলেই মা যশোদা ভেতরে গেছে জল আনতে, আর অমনি পুতনা রাক্ষসী ভগবানকে কোলে নিয়েছে, একটা আঁচল ঢাকা দিয়েছে। আর ঢাকা দিয়ে বলছেন এইবার তোকে আমি মারবো, কিন্তু এখানে মারবো না। একবারে সোজা উড়তে উড়তে ওপর দিয়ে যাচ্ছে। এরকম একটা বিরাট ফাঁকা মাঠের মাঝখানে পুতনা রাক্ষসী দাঁড়িয়ে, আর যেই আঁচলটা খুলেছে অমনি ভগবান দেখলেন এইবার ওর দিকে তাকালে তো 10 ইঞ্চির দাঁত বেরিয়ে যাবে, আর তো বিউটি পার্লারের মেকআপ থাকবে না। ভগবান যেই তাকিয়ে দিয়েছে অমনি রাক্ষসী পুতনার আসল চেহারাটা বেরিয়ে গেছে। পুতনা বললেন এইবার তোকে আমি ছাড়বো না। আর ভগবান বলে মাসিমা গো তোমাকেও আমি ছাড়বো না। পুতনা বলে এই ছেলে তুই আমাকে মাসি বলছিস কেন? আমি তোর মাসি। ভগবান বললেন যা বাবা, তুমি তো 10 মিনিট আগে আমার মাকে দিদি বললে, আমার মাকে যদি তুমি দিদি বলো তোমাকে কি আমি দিদিমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা। আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, তোর মুখে দিলে তুই হরিবোল হয়ে যাবে। ভগবান বলে মাসিমা গো তো সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা আছে, তুমি ছিলে সত্য যুগে বলি রাজার মেয়ে রত্নাবলী, আর আমি ভগবান বামন অবতারে তোমার বাবার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম।
তুমি ছাদের ওপর থেকে আমাকে দেখে ভেবেছিলে যে এত সুন্দর ছেলেটা টুকটুকে ফর্সা, ভগবান বামন বেটে, ভেবেছিলে যে কোলে নিয়ে যদি স্তনপান করাতে পারতাম নারী জন্মটাই ধন্য হয়ে যেত। আমি নিচে দাঁড়িয়ে বললাম তথাস্তু। আর তুমি যখন নিচে এসে দেখলে যে ওই বলিরাজার মাথার উপরে পা দিয়ে ভগবান বামনদেব দাঁড়িয়ে আছে, তখন রত্নাবলী বললেন, তুমি আমার বাবার মাথায় পা দিয়ে অপমান করেছো, আমার ইচ্ছে হচ্ছে স্তনের মধ্যে বিষ মাখিয়ে যদি তোমাকে খাওয়াতে পারতাম। ভগবান বললেন তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমার নাম হবে পুতনা। আর তুমি পুতনা আসবে, তোমাকে আমি কৃপা করে দিয়ে যাব। আজকে পুতনা যেই স্তন ভগবানের বদনে দিয়েছে, ভগবান এমন টান দিয়েছে যে পুতনা রাক্ষসী একবারে নিতাই গৌর হরি বল। পুতনাকে বধ করলেন পিতা নন্দ, মা যশোদা এসে দেখছে রাক্ষসীর বুকে আমার গোপাল বসে আছে। যেই গোপালকে বুকের ওপরে উঠে যেই ভগবানকে নামিয়েছেন, পুতনা রাক্ষসীর প্রাণ একবারে সোজা গোলকে চলে যাচ্ছেন। ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল, পুতনা উদ্ধার হয়ে গেল। মা যশোদার কোলে ভগবানকে আজকে আমরা রাখবো। একবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বল 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 হরি হরি বল। এবার যেসব মায়েরা দাদারা যারা যারা আনন্দ করবেন ভজন গানের মধ্যে,